হ্যালো 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 ওয়েলকাম, স্বাগতম স্মৃতির রূপকথা চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে। আজকে আমাদের এখানে স্নোই ডে, পুরো ভর্তি স্নো হয়ে গেছে, প্রচুর স্নো হয়েছে। আজকের ব্লগটা আমি আপনাদেরকে আমাদের উইন্টার ওয়ান্ডারল্যান্ড একটু দেখাচ্ছি। আজকে কেমন স্নো হয়েছে সেটা পুরোটা দেখাচ্ছি। এখন একটু বেরিয়েছি হাঁটতে, আর দেখাই কেমন লাগছে আমাদের নেইবারহুডটা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা ঘুম থেকে উঠে দেখি আমাদের ব্যাকইয়ার্ডটা কিন্তু পুরো উইন্টার ওয়ান্ডারল্যান্ড হয়ে দাঁড়িয়েছে। সারা রাত পড়েছে স্নো, আর এখন সকাল 7:30 বাজে, স্নো কিন্তু নন স্টপ পড়ে চলেছে। দেয়ার ইজ নো স্টপ, কনস্ট্যান্টলি বড় বড় স্নো এর পিস আকাশ থেকে পড়ছে, যেন মার্শমেলো চকলেটের মতো আকাশ থেকে শুধু পড়ে চলেছে স্নো। বেশ ভালো লাগছে। ঘরের মধ্যে বসে থাকতে তো আরও ভালো লাগে এই স্নো টাইমটাতে, স্পেশালি বিকজ এটা সিজনস ফার্স্ট স্নো উইকেন্ড। আহা আহা আহা, কি মজাই না, কি মজা। পুরো আশপাশটা আনটাচড। অবশ্য কিছু মানুষ অলরেডি ওয়াক করেছে, বাজারে গেছে, তো একটু এবড়ো খেবড়ো হয়ে আছে স্নোগুলো, কিন্তু তাও ভীষণ সুন্দর লাগছে। ওই যে আমাদের অয়ন এখনও গাড়িটাকে ক্লিন করে একটু বাজার যেতেই হবে, কিছু গ্রসারি আনার আছে। ও আস্তে আস্তে করে গাড়িটা নিয়ে বেরিয়ে গেল, আর আমি ঘরে বসে আছি বাচ্চাদের সাথে, এনজয় করছি স্নো অ্যান্ড রান্নাবান্নাও করে নিয়েছি। একটু পরেই আমরা বেরোলাম একটু ঘুরতে, বাচ্চাদের নিয়ে এখানে স্নোই অ্যাক্টিভিটিস করতে। সকালে উঠে অয়ন, আমার হাজব্যান্ড, যেটা আমাকে বলল সেটা হচ্ছে আজকে কিন্তু তাড়াতাড়ি করে একটু বেরোতে হবে, সবাই মিলে ঘুরতে বেরোবো, বাইরে এনজয় করতে স্নোটা। শুনে তো আমি ঠিক বুঝতে পারলাম না। আমি বললাম সেটার মানেটা আবার কি, স্নোয়ে কোথায় যাব? কারণ কি, এইটা কিন্তু আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এত মোটা স্নোয়ে হাঁটা চলা এনজয় করাটা। 2021-এ আমাদের এখানে নেদারল্যান্ডসে কিন্তু এরকমই স্নো পড়েছিল, কিন্তু তখন আমি ছিলাম প্রেগনেন্ট উইথ রোহান। তার জন্য সেই সময়টা কিন্তু আমি অতটা এনজয় করিনি, একটু ভয়ই পেয়েছিলাম রাস্তায় বেরোতে, যে জাস্ট বিকজ বাই চান্স যদি স্লিপ করে পড়ে যাই, সেই ভয়ে আমি কিন্তু এনজয়ই করিনি স্নোটা। কিন্তু এইবার অয়ন আমাকে বলল, দেয়ার ইজ নো মোর এক্সকিউজ, দিস টাইম উই হ্যাভ টু গো আউটসাইড অ্যান্ড এনজয় দ্য স্নো। আমাদের পাশের নেবার এই স্লেকটা দিল, ওদের ছিল, আর ওদের বাচ্চাদের সাথে ওই দেখুন দুপ্পু হয়েছে। এরকম যে কতবার পড়েছে আমার দুই ছেলে ম্যানুভারিং করার সময়, যে কি বলবো। যাই হোক, যেটা বলছিলাম, আমাদের পাশের নেবার ওই স্লেটা দিল, কারণ কি ওদের অলরেডি ছিল, আর ওদের বাচ্চারা এখন বড় হয়ে গেছে, ওটা গারাজে পড়ে আছে। তো সেই স্লেটা নিয়ে বছরের স্নোটা আমরা খুব দারুণ এনজয় করলাম। প্রথমেই যেখানে এলাম সেটা হচ্ছে এই স্লোপটাতে। এই স্লোপটাতে পুরো সকালে এসে দেখছি পুরো নেবারহুডের বাচ্চা ফ্যামিলি এসে গেছে, তারা স্লেহ দিয়ে এনজয় করছে স্নো। এখন কিন্তু বাজে ঘড়িতে 8:30, আর অলরেডি আমরা অনেকটা স্নোতে খেলে নিয়েছি। মজাটা হচ্ছে যে যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি মজা করতে পারবো স্নোতে, কারণ কি স্নোটা পুরো আনটাচড থাকে, আর সেটাই সব থেকে বড় মজা। তার জন্য আমাদের যাওয়ার আগেই দেখছি পুরো নেদারল্যান্ডসের মানুষজন কিন্তু বেরিয়ে গেছিলো। আর একটা জিনিস করেছি আজকে সকালে, সেটা হচ্ছে আমি প্রথমবার স্নোতে রান করেছি। আমার জীবনের প্রথম স্নো রান। আমার কিন্তু ভারী মজা লেগেছে, ভয় লাগেনি, কারণ কি আজকে হচ্ছে কি পুরোটাই আনটাচড স্নো, তাই একদমই কিন্তু স্লিপারি নয় রাস্তাঘাট। তো আমি কিন্তু আগের বছর বা তার আগের বছর অবধি যদি জিজ্ঞেস করতেন যে স্নোতে রান করতে হবে, আমি নাই বলতাম, আমার সেই কারেজ ছিল না। কিন্তু জানি না কেন এবছর সকালে উঠে স্নোটা দেখতেই মন থেকে একটা আওয়াজ পেলাম যে আমি একটু এক্সপিরিয়েন্স করতে চাই স্নো রানিং। অলসো আই থিঙ্ক সোশ্যাল মিডিয়ার একটা ব্যাপার আছে। আমি ইনস্টাগ্রামে অনেক অ্যাথলিটকে ফলো করি যারা ডেইলি রান করছেন, তারা তো অ্যামেজিং অ্যাথলিটস, কিন্তু তাদের দেখি যে তাদের কোনো ভয় নেই, ডর নেই। তারা জুতোর মধ্যে একটা স্পাইক লাগিয়ে কিলোমিটার আফটার কিলোমিটার রান করছে ইন স্নো। অনেক রানার আছে ফ্রম নরওয়ে, ফ্রম অল আদার কান্ট্রিজ, যেখানে স্নোটাই হচ্ছে কি তাদের ডেইলি লাইফ। তো আই থিঙ্ক সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক সময় ভাবি ইট ইজ আ ব্যাড প্লেস, কিন্তু আগেন আমার জন্য সোশ্যাল মিডিয়া ইজ আ প্লেস যেখানে ইফ আই ওয়ান্ট টু বি ইন্সপায়ার্ড, আই গেট ইন্সপিরেশন,
ইট ইজ অ্যাবাউট আ চয়েস। তার জন্য আমার খুব ভালো লেগেছে যে মন থেকে এসেছে আমি স্নোতে রান করবো, অ্যান্ড আই ডিড আ 5 কিলোমিটার দিস মর্নিং অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি এনজয়েবল। অ্যান্ড আমার খুব মজা লেগেছে, আমার জীবনের প্রথম স্নো রান একটা উইন্টার ওয়ান্ডারল্যান্ডে। আমি আমাদের যে নেবারহুডটা সেটাকে নিজের চোখে দেখছি, অন্য একটা ব্যাপার স্যাপার। আমি যখন ডেইলি এভরি উইক রান করি তখন যে ল্যান্ডস্কেপটা থাকে আর আজকের ল্যান্ডস্কেপটা completely different, and it's so beautiful and it is not cold because একটু সময় রান করার পরে বডি নিজেই একটা অ্যাকোমোডেট হয়ে গেছে টেম্পারেচারটার সাথে। সো আই ওয়াজ রিয়েলি এনজয়িং ইট। সো এইটা একটা ভীষণ সুন্দর জিনিস আজকে আমি সকালে করেছি, অ্যান্ড তারপরে ঘরে রিটার্ন করে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করেছি। আজকের শনিবারটা কিন্তু একদমই আলাদা যাচ্ছে, একটা নতুনত্ব ব্যাপার স্যাপার। সকালে উঠেই তো ওই স্লোপে গেলাম খেলতে বাচ্চাদের সাথে, তারপরে আমি গেলাম রান করতে, আর এখন এসে রানের পরে স্নান টান করে আবার বেরিয়েছি একটু হাঁটতে। তো দুই বাচ্চাকে নিয়ে ইচ্ছা আছে একটু ওই মার্কেটের দিকে যেতে, দেখি কতটা পারে ওরা, বিকজ দ্য ওয়েদার ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। হঠাৎ করে বেশি স্নো শুরু হয়ে গেলে আমরা আবার ঘরে রিটার্ন করে যাব, এটাই প্ল্যান। জীবনে এটাই এখন একটা অনুভূতি করছি আজকের দিনটাতে। বাই দ্য ওয়ে, দেখুন এই গাছটা কি সুন্দর লাগছে ইন দ্য উইন্টার ওয়ান্ডারল্যান্ড। এই লাল রঙের ফল, এগুলো কিন্তু আমরা কেউ খাই না, আমি কোনোদিনও দেখিনি আশেপাশে কাউকে খেতে। পাখিরা খায়, কিন্তু কি যে সুন্দর লাগছিল এই গাছটাও, অস্বাভাবিকভাবে ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এটাই একটা এক্সপিরিয়েন্স করছি, আর এটাই একটা মনে বারবার করে আসছে যে বাচ্চাদের সাথে স্নোফল হোক বা কোনো একটা ফেস্টিভ্যাল হোক, সবকটাই একটু আলাদা রকম এক্সপিরিয়েন্স করছি আমি। আগে স্নোফল হলে যেন ঘরে বসে হট চকলেট খাওয়া, কফি খাওয়া, ঘরে একটা সিনেমা দেখা, একটা সুন্দর গান চালানো, ওটার একটা বেশ মজা ছিল। আর এখন এই ইয়ারটাতে বাচ্চাদের নিয়ে বাইরে স্লেতে খেলা, স্লোপ থেকে জাম্প করা, স্লোপ থেকে স্লাইড করা, এইটার একটা দারুণ এনজয়মেন্ট হলো। আর ভেবে দেখলে এই বাচ্চাদের সাথে যখন এনজয়মেন্টটা হচ্ছে সেইটা কিন্তু জিরো কস্টে হচ্ছে, কোনো রকম পয়সা লাগে না এনজয় করতে। যখন আমাদের মনটা বাচ্চাদের মতো ভাবতে পারে, দেখতে পারে জিনিস, আর সেরকমভাবে এক্সপিরিয়েন্স করতে পারে। বাচ্চারা ছোট্ট একটা জিনিসকেও কত বড় করে নিতে পারে নিজেদের থটসে। আমরাও যদি সেরকম করতে পারি তাহলে জীবনটা কত সুন্দর হয়ে যেতে পারে, তাই না? চলুন আজকের ব্লগটা তাহলে আমি এখানেই রাখছি, আপনাদের সাথে শেয়ার করলাম। উইকেন্ডটা আমাদের এখানে দারুণ স্নো পড়েছে, দারুণ এনজয় করছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, ভালো থাকবেন, ভালো রাখবেন, আর খুব ভালো কথা চিন্তা করবেন। এই ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আর কিরকম ব্লগ দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। আর খুব ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করে আমাদের এই স্নোফলটা। টেক কেয়ার, বাই বাই।